হ্যালো মাই অল সুইট ভিউয়ার্স, আজকে আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। তো আজকে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। আমরা শিবাইচন্ডী থেকে যাচ্ছি বেগমপুরে আমার দুই মাস শাশুড়ির বাড়িতে। আগে হ্যাঁ, বেগমপুরেই আমার সেজো আর ছোট মাস শাশুড়ির বাড়ি। প্রথমে যাব সেজো মাসির বাড়ি, তারপর ছোট মাসির বাড়ি। তো আমাদের ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আজকে হলো 29 মে, কালকে 30 মে আমার বড় ছেলের জন্মদিন। তো ওখানে গিয়ে কিভাবে কি করব জানি না, দেখা যাক, চলুন। তো এই দেখুন, আমরা সেজো মাস শাশুড়ির বাড়ি চলে এসেছি। জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে সবাই খাওয়ার আসরে বসে গেছে, তাই ভাবলাম একটুখানি ভ্লগ করে নিই। মাসিমণি খেতে দিচ্ছে সবাইকে। তো এই দেখুন, এইটা হলো আমার সেজো মাস শাশুড়ির মনিদের বাড়ি। তো যাই হোক, ঘরটা একটু অন্ধকার ছিল, লাইট জ্বালা হয়নি, অতটা হয়তো বুঝতে পারছেন না। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো মেন গেট। একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি শপিং মলে। চলুন আপনাদেরকেও শপিং মলটা ঘুরিয়ে দেখাই। তো এই দেখুন, আমরা শপিং মলে পৌঁছে গেছি। অন্যান্য শপিং মলে কি হয়, মানে জিনিস রকমারি তো থাকেই, তার সঙ্গে দামটাও একটু বেশি থাকে। কিন্তু এই শপিং মলে খুচরো ও পাইকারি সব রকমই বিক্রয় হয়, তাই এখানে দামটাও দেখলাম ঠিকঠাক রেঞ্জের মধ্যেই আছে। যদি কখনো বেগমপুরে আসেন তো এই শপিং মলটায় অবশ্যই ঘুরে যেতে পারেন। পছন্দসই অনেক রকম জিনিসও পেয়ে যাবেন, আর দামটাও ঠিকঠাক মূল্যে। তো এই দেখুন, আমার দুই ছেলে শপিং মলের ভিতরে গিয়ে যথারীতি লাফালাফি ছুটোছুটি শুরু করে দিয়েছে। আমার ছোট ছেলে তো বেশি, তার সঙ্গে বড় ছেলেও রয়েছে ছুটোছুটি করতে। তো যাই হোক, শপিং মলে এক্স্যাক্ট কি কি আছে আমি ওটা দেখাতে পারলাম না ঠিকঠাক। আমার বড় ছেলের একটা জামা প্যান্ট নিয়েছিলাম, যেহেতু পরের দিনই তার জন্মদিন। এই দেখুন, এইটা হলো 30 মে, এটা ছোট মাস শাশুড়িদের বাড়িতে। তো এখানে ভেবেছিলাম অতটা কিছু করব না, তবুও মাসিমণিরা জানতে পেরে বলল যে তুমি তাহলে পায়েস আর মাছটা করে দাও, আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি। তো ভাবলাম চলো, সুযোগ পেয়েছি যখন, ছেলেটাকে একটু পায়েস রান্না করেই দিই। তাই আমি পায়েস রান্না করতে বসে গিয়েছিলাম। পায়েসটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। টেস্ট করে তো দেখাতে পারছি না, তাই ওপর থেকেই দেখে কেমন মনে হচ্ছে সবাই জানাবেন। তো পায়েস নাড়তে নাড়তে মেসোমশাই দেখে ফেলেছিল আমরা ভিডিও করছি, সেই জন্য আমাদেরকে একটু বলছিল যে এই দেখো, ব্লগ করবে বলে ভিডিও বানাচ্ছে। তো যাই হোক, আমার পায়েস রান্না মোটামুটি কমপ্লিট। পায়েস হয়ে যাওয়ার পরই আমার বড় ছেলে দেখে খাবো খাবো করে বায়না করছিল, তাই ভাবলাম যার জন্য পায়েস তৈরি করেছি তাকে তো আগে দিতেই হবে। তাই বাটিতে তুলছিলাম ওকে চেখে দেখানোর জন্য, যেহেতু ছেলের জন্মদিনের পায়েস মায়েদের খেতে নেই, তাই আমি চেখে দেখতে পারছিলাম না, তাই বাটিতে তুললাম ওকে একটু চেখে দেখানোর জন্য। তো যাই হোক,
ছেলের জন্মদিন ছোট মাসিমণিদের বাড়িতেই পালন করলাম। জন্মদিনের ভ্লগ দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ভ্লগটা। এই যে আমি মাছ ভাজা করতে বসে পড়েছি। যথারীতি মাছ কিছু ভাজা হয়েও গেছে আর কিছু বাকি রয়েছে, সেইগুলো ভাজছিলাম। মাসিমণি সব জোগাড় করে দিয়েছিলেন, আমি শুধুমাত্র মাছটা ভেজে ঝাল করেছি। আর বাদ বাকি মাসিমণি ফুলকপি আলুর তরকারি, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে আলুর চচ্চড়ি, চাটনি, অনেক কিছু তৈরি করেছিলেন। তো এর পরের স্টেপে দেখতেই পাবেন ছেলেকে পাত সাজিয়ে যেগুলো দিয়েছি বেশিরভাগটাই মাসিমণিই করেছেন। যদিও আমার ছেলের জন্য বা সবাইয়ের জন্যই পমফ্রেট মাছটা নেওয়া হয়েছিল, কিন্তু আমার বড় ছেলের পমফ্রেট মাছটা অতটা পছন্দের নয়, তাই ও খেতে বসেও খুব একটা খায়নি। ওই নিয়ম রক্ষার মতো মুখে দিয়েছিল মাত্র। নাও এই যে দেখুন ছেলেকে মোটামুটি যতটা পেরেছি আমি ভিডিও করছি। পাত সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওর খুবই আনন্দ হচ্ছিল এত রকম জিনিস মুখের সামনে পেয়ে। যদিও কোনোটাই ঠিকঠাক করে খায়নি, তবে যাই হোক ওর যতটা খেতে ইচ্ছা গেছে ও খেয়েছে, ওকে জোর করিনি। ওর প্রিয় জিনিস দই, পায়েস এইগুলো পেয়ে তো খুবই আনন্দ। মিষ্টিও ও খেতে ভালোবাসে, মিষ্টিটা পেয়েও আনন্দ। আর ভাতের সঙ্গে মোটামুটি ওর যেগুলো যা পছন্দ ছিল খেয়েছে। দাদা দাদা আর দাদা আমার ছোট ছেলেকে দেখুন, তো যাই হোক ছোট মাসিমণির বাড়িতেই জন্মদিন পর্ব শেষ করে আমরা বিকালের দিকে বাড়ি ফিরছিলাম। এটা হলো বেগমপুর স্টেশন, যেখানে বসে আমরা অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে এবং সেই ট্রেনে চেপে আমরা বাড়ি যাব। তো যাই হোক আমি এতটা পর্যন্ত ভিডিওই দিলাম বাড়ি ফেরার। এইবার দেখুন বাড়ি ফিরে, অর্থাৎ এটা আমার শ্বশুর বাড়ি না, বাপের বাড়ি। কাটো। তো এখানে ফিরেও ছেলের যেহেতু কেক কাটা হয়নি, তাই কেক কাটবে বলে বায়না করছিল, তাই ওর জন্য একটা ছোট কেক আনানো হয়েছিল, সেইটাই ও কাট করছিল। জাস্ট একটুখানি ভিডিওটা দিয়ে দিলাম। ওই অল্প করে কাটো। হ্যাপি বার্থডে। জন্মদিনের ভ্লগ সবাইয়ের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাপিকে ধরো। আর আমার তরফ থেকে আপনাদের সবাইয়ের জন্য অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।